দেখুন, মনে হচ্ছে না যে আপনি এখানে মশারিটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন। দূর থেকে মনে হচ্ছে একটা পাখির বাসা ঝুলে আছে। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমার দিন এবং গরিবের হচ্ছে হজের দিন। আজকের এই দিনটি সব অফিস আদালত বন্ধ থাকে, তাই আজকে ঘুম থেকে একটু দেরি করেই উঠলাম। এখন বাজে 9টা। এখন ব্রাশ করতে হবে। ব্রাশটা ভুলে ওয়ার্ড্রোবের উপরে রেখেছিলাম। আমি সবসময় মেডিপ্লাস পেস্টটা ইউজ করি, এটা সবাই ব্যবহার করবেন কারণ দাঁত অনেক ভালো থাকে এই পেস্টটা ব্যবহার করলে। দিনে অন্ততপক্ষে 2বার ব্রাশ করবেন। আমার ব্রাশ করা শেষ। এখন ভাত রান্না করার জন্য প্রস্তুতি নিতে হবে। চাল ধুয়ে সুন্দর মতো করে পাতিলে করে চুলায় পানি গরম করতে দিছি। পানিটা গরম হলে পরে চালটা তাতে দিয়ে দিব, তখন তাড়াতাড়ি ভাতটা সিদ্ধ হবে। আমি যে চুলাটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে অ্যানোভার। এটা আকিস গ্রুপের একটা প্রোডাক্ট। চুলাটা ভালো, দেখতে শুনতে অনেক সুন্দর, গ্যাস সাশ্রয়ী এবং আগুন নীল বর্ণের, দেখতেও অনেক ভালো লাগে। সকালে গোসল করে নিলাম, কিন্তু গোসলের পর চুলগুলো অনেক এলোমেলো হয়ে গেছে, তাই চিরুনি নিয়ে সুন্দর করে আঁচিয়ে নিলাম এবং গালগুলো দেখলাম যে কিছু আছে কিনা। যত দিন যাচ্ছে চেহারাটা আরও খারাপ হয়ে যাচ্ছে, উন্নতি নাই। এরপর রুমের চারপাশটা একটু দেখে নিলাম, কোথায় কি অবস্থান আছে। সব ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণভাবে কাজটা করতে হবে। ফ্রিজে গত রাতে রান্না করা তরকারি রাখা ছিল, ট্যাংরা মাছ রান্না করেছিলাম। আজ ভাতের সাথে সেই ট্যাংরা মাছ খেতে বেশ ভালো লাগবে, তাই ফ্রিজ থেকে বের করে তরকারিটা গরম করে নিতাম। ভাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে খেতে হবে। তরকারি অল্প জন্যই কেউ কিছু মনে করিয়েন না, কারণ এটা রাতেই খেয়ে রেখেছিলাম, তো তাই অল্প একটু রেখেছি যেন সকালে খেতে পারি। কিভাবে আপনি মশারি পাখির বাসার মতো গুছিয়ে রাখবেন সেটা এই ভিডিওটি দেখলে আপনি সুন্দর মতো করে জেনে যাবেন। দেখুন আমি মশারিটা কিভাবে সুন্দর মতো করে গুছিয়ে নিতেছি। এই পাখির বাসাটা বানানো খুবই সোজা। দুই পাশের মশারির দুই সাইড নিয়ে আলতো করে পুরো মশারিটাই ঘুরিয়ে দিতে হবে। আমি যেভাবে করতেছি এভাবে আপনারা চেষ্টা করলেই পারবেন। মশারির যে দুই পার্ট আমি আমার হাতে দেখছেন, এই পার্টের বিপরীত দিকে মশারির যে গোছালো অংশটা এটা ভরে দিতে হবে। ভরে দিয়ে সুন্দর মতো করে এটা সাইডে রেখে দিলেই দেখবেন যে পাখির বাসার মতো হয়ে গেছে। পাখির বাসাটি কিন্তু রেডি। এখন আপনারা চাইলে এভাবেও সাজায় রাখতে পারবেন, নিজের মতো করে মুখটা ঘুরিয়ে রাখলেও সমস্যা নাই। এখন যে অগোছালো কম্বলটা আছে আমি সেটা গুছায় রাখবো, কারণ দেখতে অনেক খারাপ লাগে অগোছালো কোনো কিছু। রুম সুন্দর থাকলে নিজের মন মানসিকতা ভালো থাকে, পরিবেশ ভালো থাকে, সব কিছুই সুন্দর থাকে। আসুন দেখুন, অনেক কাছ থেকে দেখাই, জিনিসটা অনেক সুন্দর দেখাচ্ছে। দেখুন, মনে হচ্ছে না যে আপনি এখানে মশারিটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন। দূর থেকে মনে হচ্ছে একটা পাখির বাসা ঝুলে আছে। বাবুই পাখির বাসা দেখেছেন নিশ্চয়ই আপনারা, সেই বাবুই পাখির মতোই হয়েছে। কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আল্লাহ হাফেজ।